দর্শক, স্বৈরশাসনের বিরুদ্ধে গণজাগরণের এক ঐতিহাসিক অধ্যায় ২০২৪ সালে জুলাই অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র। দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পতন ঘটিয়ে জনগণ আশা করেছিল নতুন এক সূচনা। নতুন সরকার গঠিত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই প্রতিশ্রুতি। বাকস্বাধীনতার ক্ষেত্র কিছুটা প্রসারিত হলেও রাজনৈতিক অস্থিরতা এখনও অনেকের দুশ্চিন্তার কারণ। যদিও নতুন সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে, তবে জনগণের প্রত্যাশা আরও বেশি। গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, একটি চক্র সেনাবাহিনী ও জনগণকে দুই ভিন্ন মেরুতে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি প্রকৃতপক্ষে সেনাবাহিনী বনাম জনগণের লড়াই, নাকি রাজনৈতিক চালবাজি? বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে চাইলেও এককভাবে আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারবেন না। এক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি বিষয় স্পষ্ট, জনগণ যদি আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, তাহলে সেনাবাহিনীর ভিতরে দেশপ্রেমিক অংশ এর পক্ষে থাকবে। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর অভ্যন্তরে জুলাই আন্দোলনের চেতনা এখনও প্রবল। তাই তারা জনগণের বিপক্ষে যাবে না, যদি না তাদের জোরপূর্বক এমন অবস্থানে ঠেলে দেওয়া হয়। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান না নিয়ে আমাদের মূল ইস্যু হওয়া উচিত আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞার দাবি। কারো কারো মতে আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা চলছে, যা আসলে ভারতীয় পরিকল্পনার অংশ। জুলাই অভ্যুত্থানের নতুন সম্ভাবনার দ্বার খুলেছিল, কিন্তু চূড়ান্ত সাফল্য নির্ভর করছে সরকারের কার্যক্রম এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। গণতন্ত্র ও স্বচ্ছ প্রশাসনের জন্য আন্দোলন যেমন জরুরি ছিল, তেমনি সেই চেতনাকে ধরে রাখাও এখন বড় চ্যালেঞ্জ। সাদ্দাম হোসেন, ডেস্ক রিপোর্ট।